আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নাজমুল আসি বরাবরের মতো আপনাদের সঙ্গে আজকে আসলাম কম্পিউটারের একটি নতুন টেকনিক নিয়ে। কিবোর্ড শর্টকাট বিষয় নিয়ে হাজির হয়েছি। কিভাবে খুব সহজে আপনি যে কোনো সফটওয়্যার ওপেন করতে পারবেন, কিবোর্ড শর্টকাট নিয়ে হাজির হয়েছি আপনাদের সঙ্গে। তো তার আগে আমি বোনাস হিসেবে আপনাদেরকে একটি নিউজ দিতে চাই। সেটি হচ্ছে, আমরা যারা উইন্ডোজ 10 ইউজ করি তারা কিন্তু একটি সুন্দর একটি ফিচার পান। যেমন আমি আমার স্টার্ট মেনুতে যদি মাউস পয়েন্টটি রেখে রাইট ক্লিক করি তাহলে কিন্তু এখানে অনেকগুলো ফিচার চলে আসে, যেগুলো আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের প্রয়োজন হয়, কিন্তু আমরা জানি না যে এখানে এই ফিচারটি আছে। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে আপনার এই যে রান আছে, সার্চ আছে, সেটিং আছে, টাস্ক ম্যানেজমেন্ট আছে, কম্পিউটার ম্যানেজমেন্ট আছে, উইন্ডোজ পাওয়ার আছে, সিস্টেম, অনেকগুলো রয়েছে। তো আমরা কিন্তু এটি জানি না। তো আপনি চাইলে এটি কিবোর্ড শর্টকাট দিয়েও বের করতে পারেন। উইন্ডোজ বাটন, কিবোর্ড থেকে উইন্ডোজ বাটন প্লাস এক্স, উইন্ডোজ বাটন, তো আমি প্রেস করে দিচ্ছি বন্ধুরা, দেখেন উইন্ডোজ বাটন প্লাস এক্স দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার এই পপ আপটি অন হয়ে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তো এটি আমি আপনাদেরকে বোনাস হিসেবে দিলাম। তো আমরা চলে যাচ্ছি আমাদের মূল টপিকে, যে টপিকটি আজকের ভিডিওর মূল অংশ। তো আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাবো, সাপোজ আমি আপনাদেরকে একটি সফটওয়্যার ওপেন করার সহজ কৌশল দেখাবো। তো মনে করেন যে আপনি আমি এখান থেকে ক্লিক করে দিলাম, স্টার্ট মেনুতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সাপোজ আমার মাইক্রোসফট ওয়ার্ডটি আমি এখান থেকে শর্টকাট কি সেট করব। তো আমি এই যে আপনি আগে স্টার্ট মেনুতে যাওয়ার পরে মাইক্রোসফট ওয়ার্ডে এরকমভাবে চলে আসবেন, এখান থেকে সার্চ দিলেও পেয়ে যাবেন। তো আমার যেহেতু এখানে রয়েছে, তো আমি এখান থেকে কিবোর্ড মাউস থেকে রাইট ক্লিক করে দিলাম। রাইট ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ওপেন ফাইল লোকেশন। তো আমি এখানে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু চলে আসতেছে বন্ধুরা। তো ওপেন ফাইল লোকেশনে দেওয়ার পরে এরকমভাবে চলে আসবে। চলে আসার পরে আপনি মাউস পয়েন্টটি রেখে আবারও রাইট ক্লিক করে দিবেন। রাইট ক্লিক করে দেওয়ার পরে এখানে লেখা আসছে প্রপার্টিজ। তো আমি এখানে প্রপার্টিজে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন শর্টকাট কি, এই যে লেখা রয়েছে 2 নম্বরে শর্টকাট কি। তো আমি এখানে কিন্তু এম দিয়ে সেট করে রাখছি। তো আমি সাপোজ আপনাদেরকে বোঝাচ্ছি, এরকম থাকবে, প্রথমবার এরকম থাকবে। তো আপনি যেহেতু এটা মাইক্রোসফট ওয়ার্ড, তো আপনার ইচ্ছা মতো আপনি সেট করে নিতে পারেন যে ওয়ার্ড, তাহলে ডব্লু, ওয়ার্ডের প্রথম অক্ষর, তো আপনি ডব্লু দিতে পারেন। তা আমি এখানে আমার ইচ্ছা মতো আমি এখানে এম দিয়ে দিছিলাম। তো এম দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্লাস অল্ট্রা, এটি কিন্তু মাস্ট বি আসবেই। তো তখন আপনি এটি ওপেন করার সময় আপনি এরকমভাবে নাম দিয়ে দিলেন। দেওয়ার পরে এখান থেকে কিন্তু অ্যাপ্লাই, তারপরে এখান থেকে কন্টিনিউ, তারপরে এখান থেকে ওকে দেওয়ার পরে বন্ধুরা আমি এখান পপ আপটি কেটে দিলাম। দেওয়ার পরে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট্রা এম প্রেস করে দিলাম। দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সফটওয়্যারটি ওপেন হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আপনি চাইলে আপনি এরকম সহজে আপনার কম্পিউটারেও ছোটোখাটো টেকনিক এরকমভাবে সেট করে রাখতে পারেন। তো আমি এখন ফটোশপ ওপেন করব। তো আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস অল্ট্রা তারপর পি, 3টি বাটন যদি একসঙ্গে প্রেস করে দেই তাহলে কিন্তু আমার ফটোশপ সফটওয়্যারটি ওপেন হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে খুব সুন্দরভাবে আপনার কম্পিউটার অথবা আপনার ল্যাপটপে এই ছোট্ট টেকনিকটি আপনি ব্যবহার করতে পারেন এবং খুব সহজে আপনি এক ক্লিকে ওপেন করতে পারেন কিবোর্ড দিয়ে, মাউস পয়েন্ট ছাড়া আপনি কিবোর্ড দিয়ে কিন্তু এরকমভাবে কাজটি করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, বেল আইকনটি অন করে দেবেন। তো পরিশেষে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিওটি এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।